ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের তথ্য নতুন নয়। যুদ্ধবিরতির আওতায় মুক্তি পাওয়াদের কঙ্কালসার দেহ আবারও সামনে এনেছে সেই চিত্র। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পরিবারের সদস্যরা চিনতে পারছে না তাদের। মুক্তি পাওয়ার আগে ভয়াবহ নির্যাতনের পাশাপাশি দিনের পর দিন অনাহারে রাখা হয়েছে তাদের। গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ষষ্ঠ দফায় শনিবার আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। বাসে করে তাদেরকে ইসরায়েলি কারাগার থেকে পশ্চিম তীরের রামাল্লা ও গাজার খান ইউনিসে নিয়ে আসেন রেড ক্রসের কর্মীরা। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়। অনাহারে তাদের ওজনও অস্বাভাবিকভাবে কমে গেছে। সেই সঙ্গে তাদের বর্ণনাতেও জানা গেছে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর চালানো নানা ধরনের অমানসিক নির্যাতনের তথ্য। মুক্তির এই অনুভূতি অবর্ণনীয়। কারাগারে আমাদেরকে মারধর, অপমান সহ নানা ধরনের নির্যাতন চালানো হতো। তীব্র ঠান্ডা ও ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছি। সেখানে না গেলে জানতাম না কারাজীবন কতটা ভয়ঙ্কর হয়। সারাক্ষণ মুক্তির জন্য দোয়া করতাম। বছরের পর বছর ধরে নির্যাতিত হওয়ায় কারামুক্ত ফিলিস্তিনিদের চেহারা ও শারীরিক গঠনে এতটাই পরিবর্তন এসেছে যে তাদেরকে দেখে চিনতে পারছেন না পরিবারের সদস্যরা। ও এতটাই শুকিয়ে গেছে যে দেখে চিনতে পারছি না। ইসরায়েলিরা ওর উপর যে নির্যাতন চালিয়েছে, আল্লাহ কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না। দীর্ঘদিন পর আপনজনকে জীবিত ফিরে পেয়ে আবেগাপ্লুত ফিলিস্তিনি পরিবারগুলো। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের স্বজনরা জানান, বহু বছর ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় ধরে নিয়েছিলেন হয়তো মারা গেছেন তারা। এছাড়া এখনও অনেক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী আছেন। তাদের সুস্থতা ও মুক্তির জন্য অপেক্ষা করছে পরিবারগুলো। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।